শুভ সন্ধ্যা। চলে এসেছি একটা রাতের ডিনার নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। মৌমানি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, এখানে আলু কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরা, আর আমি একটু শুকনো কড়াইয়ে জিরেটা ভেজে নিচ্ছি। তো এখানে আমি জিরেটা ভেজে রাখলাম। আর এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিব। এই রেসিপিটা করার জন্য সর্ষের তেল লাগবে। যা গরম পড়েছে তাতে হালকা পাতলা খাওয়াটাই মনে হয় যেন অনেকটা ভালো। ওই জায়গাটায় অন্ধকার হয়ে গেছিলো, তার কারণ হচ্ছে কারেন্টটা চলে গেছিলো। আমি এখানে কাঁচা লঙ্কা, কালো জিরা ভেজে নিয়েছি, দিয়ে এবার চৌকো চৌকো করে আলু কেটেছি যেন সর্ষের তেলে আর হলুদ লবণেই যেন একটু সেদ্ধ হয়, বেশি জল দেব না। তো আমার সাথে থাকো আর রেসিপিটা দেখো। আমি সব সময়ের জন্যই খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যেন বাটাবাটি ছাড়াই রান্নাটা করা যায়। তো এখানে আমি হলুদ লবণটা দিয়ে নিয়েছি। তাতেই দেখো তরকারির কালারটা মনে হচ্ছে অনেকটা সুন্দর হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার ছোট একটা হামলদিস্তা, যেটা আমার রান্নার কাজে খুব খুব উপকার হয়। আর এখানে দেখো টমেটোটা কেটে রেখেছি, আর একটু কটা কাঁচা লঙ্কা আছে। আমি এখন টমেটোটা দেব। তো সমস্ত টমেটোটা দেব না, নামানোর একটু আগে আমি আবার কাঁচা লঙ্কা টমেটো দেবো, যেন কাঁচা লঙ্কার গন্ধ আর টমেটোর গন্ধটা তরকারিতে থাকে। তো এখানে আমি দেখো টমেটোগুলো দিয়ে নিলাম। আলুটা প্রায় আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা বেশিরভাগই আমি ঢেকে ঢেকে করব। আর এই তরকারিটা রুটি, লুচি, পরোটার সাথেই খেতে ভালো লাগে। কিংবা তোমরা যদি মনে করো যে না, আমি ভাতে দুপুরবেলা নিরামিষের দিন খাবো, এটার সাথে একটু বড়া ভাজা বা পাঁপড় ভাজা হলে আর কিছু লাগবে না। একটু হালকা পাতলা ডাল হলো, মুগ ডাল বা মটর ডাল, মানে নিরামিষের দিন যে তোমরা ডালটা খাও। আমি বেশিরভাগ তরকারিটা ঢাকা দিয়ে দিয়েই করব। আর ওই পাশে দেখো, আমি কিন্তু সত্যি রাতেরবেলা খাওয়ার জন্য পরোটাই ভাজছিলাম। আমি এই তরকারিটা পরোটা দিয়ে খাওয়ার জন্য করেছি। তো এখন দেখো তরকারিটা একটু নামানোর সময় হয়ে গেছে। কয়েকটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি কিন্তু দিয়ে নিয়েছি। আর তরকারিতে বেশি কিন্তু আমি জল দিইনি, অল্প একটু জল দিয়েছি। এবার যে গুঁড়ো মশলাটা গুঁড়ো করে রেখেছি, আমি নামানোর আগে কিন্তু দিয়ে নিব। আর ওইদিকে আমার পরোটাগুলো কিন্তু আমি অল্প হিট কমিয়ে কমিয়ে ভাজছি। আর পরোটাগুলো আমি কিন্তু আটার করেছি, ময়দা করিনি। তরকারিতে কিন্তু ঝোলটাও শুকিয়ে গেছে, গামাখা গামাখা হয়ে গেছে। আর এই দেখো তরকারিটার ফাইনাল লুক। এবার আমি দেখো পরিবেশনা করেছি পরোটা, সুজি আর তরকারি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।